কলকাতা থেকে বেরিয়ে কোলাঘাট, খড়গপুর, লোধাশুলি হয়ে এগিয়ে চলেছিলাম ঘাটশিলার পথে। দূরে পাহাড় দেখা যেতে শুরু করেছে। প্রথমেই থমকেছিলাম কিছুক্ষণ থলভূমগড় বন বিশ্রামাগারের সামনে। এক কাপ চা খেয়ে ওখান থেকে রওনা হলাম ঘাটশিলা গালুডি পেরিয়ে দুয়ারসিনির দিকে। পথে পড়ল সাতগুরুং নদী। অন্য সময় ক্ষীণ স্রোতায় নদীটা বর্ষায় উপচে পড়েছে, তার সমস্ত জলরাশি নিয়ে ভাসিয়ে দিয়েছে গাছপালা। প্রায় কজওয়ের ওপর দিয়ে বয়ে যেতে চলেছে জলের ধারা। ওখান থেকে বেরিয়ে বলরামপুর হয়ে এসে পৌঁছলাম মাঠা ফরেস্ট রিসর্টে। মাঠা পাহাড় বা মাঠা বুরুর নিচে এই সুন্দর ফরেস্ট রিসর্টটি তৈরি হয়েছে। রিসর্ট থেকে চাবি নিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের টেন্টের দিকে। পরপর কতকগুলো পাহাড়ের কোলে সাজানো রয়েছে এই টেন্ট কটেজগুলো, আর রয়েছে একটা 3তলা হোটেল বিল্ডিং। কটেজের ভেতরে ঢুকে দেখা গেল সুন্দরভাবে সাজানো একটা ঘর, রয়েছে টিভি, এসি, চমৎকার একটা ডাবল বেড খাট, সোফা দিয়ে ঘরটা সাজানো। টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, কমোড সবকিছুই রয়েছে। মাঠা পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর এই জায়গাটা। সুইমিং পুল রয়েছে ভেতরেই। সন্ধ্যায় কটেজগুলোর সামনে জ্বেলে দেওয়া হয় ছোট্ট সুন্দর নরম আলোগুলো। মাঠা পাহাড়ের কোলে তখন মায়াময় এক পরিবেশের সৃষ্টি হয়। সকালে রয়েছে কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট। ফল রয়েছে, ফ্রুট জুস, কেক, পেস্ট্রি, ব্রেড, বাটার, ধোকলা। সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে ইডলি, দোসা, বড়া, লুচি, তরকারি, লুচির ট্রেটা এখন খালি, উপমা, ডিম সেদ্ধ, সব রকমই আইটেম পাওয়া রয়েছে, যেটা ইচ্ছে খেতে পারেন। বসে বসে খেতে খেতেই হঠাৎ করে বৃষ্টি নামলো বাইরে। আরো সুন্দর হয়ে উঠল মাঠা পাহাড়ের নিচের পরিবেশ। মাঠা পাহাড়ের ওপরে তখন মেঘ জমেছে, টিপ টিপ করে বৃষ্টির আওয়াজ সিম্ফনির মতো বেজে চলেছে চারদিকে। বৃষ্টি একটু কমতে আমরা বেরোলাম প্রথমেই দুর্গা জলপ্রপাত। অযোধ্যা পাহাড়ের কোলে চারদিকে সবুজের মাঝখান দিয়ে প্রচন্ড শব্দ করে বয়ে চলেছে দুর্গা জলপ্রপাত। নিচে গিয়ে দুর্গা ড্যামে জমা হচ্ছে সেই জলরাশি। বেশ কিছুটা পাথর টপকে নামতে হয় নিচে। জলপ্রপাতের সামনে সঙ্গীতকে দেখতে পাচ্ছি, নেমে যাচ্ছে একটু একটু করে একদম জলপ্রপাতের সামনেটায়। ওখান থেকে আমরা চলে এলাম বামনি ফলসের সামনে। এখানে নামাটা অপেক্ষাকৃত অনেক সহজ। বাঁধানো সিঁড়ি রয়েছে, প্রায় 300টা সিঁড়ি অতিক্রম করে নেমে যেতে হয় বামনি জলপ্রপাতের সামনে। বর্ষায় সবকটা জলপ্রপাতই এখন তীব্র বেগে বয়ে চলেছে। এরপরে আমরা গেলাম অযোধ্যা পাহাড়ের ওপরে আপার ড্যামে। বিস্তীর্ণ জলরাশিকে আটকে রাখা হয়েছে এই ড্যামে। চারদিকে পাহাড় ঘেরা, প্রকৃতির কোলে সুন্দর এই ড্যামটা। কিছুক্ষণ ড্যামের ওপর ঘোরাঘুরি করে আমরা আস্তে আস্তে এবার অযোধ্যা পাহাড়ের হিল টপ এর দিকে এগোলাম এবং সেখান থেকে চলে গেলাম
এই হেয়ার পিন বেন্ড ভিউ পয়েন্টে। দুর্দান্ত সুন্দরভাবে চারদিকে অযোধ্যা পাহাড়টা দেখা যাচ্ছিল এখান থেকে। এরপরের গন্তব্য চড়িদা মুখোশ গ্রাম। ছৌ নাচের মুখোশ তৈরি হয় এই গ্রাম থেকে। শুধু নাচের জন্য নয়, এখানকার মুখোশ কিনে নিয়ে যান মানুষ দেশ বিদেশ থেকে। প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই দোকান। স্থানীয় শিল্পীরা নিজের হাতে বানিয়ে তৈরি করেন এই মুখোশগুলো। নিজের হাতে আঁকছেন শিল্পী। এই চড়িদা গ্রামে রয়েছেন একসাথে 3 জন পদ্মশ্রী প্রাপক। ভাবা যায়? চতুর্দিকে মুখোশ, দেওয়ালে দেওয়ালে বিভিন্ন রকম ছৌ নাচের মুখোশ টাঙানো রয়েছে। চড়িদা থেকে বেরিয়ে আমরা এগোলাম পাখি পাহাড়ের দিকে। এই পাহাড়ের গায়ে খোদাই করে আঁকা এবং ভাস্কর্য হিসেবে খোদাই করা আছে বিভিন্ন আকৃতির বিভিন্ন রকমের পাখি। ভাস্কররা এবং শিল্পীরা বিভিন্ন সময় ধরে পাহাড়ের গায়ে এঁকেছেন প্রচুর এরকম পাখি। পরদিন সকালে মাঠা ফরেস্টের রিসর্টের ছাদ থেকে দেখা পুরো ফরেস্ট রিসর্টটাকে, পুরো মাঠা পাহাড় সারিকে। ফিরে আসার সময় হয়ে আসছে আমাদের। শেষবারের মতো পাখির চোখে একবার দেখে নিচ্ছিলাম এই অপূর্ব সুন্দর দুদিনের আবাস স্থলটাকে। এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। 2 দিন ভারী চমৎকার কাটলো এখানে। মাঠা পাহাড় থেকে বেরিয়ে এবার আমরা ফিরতে শুরু করলাম সেই একই জঙ্গল ঘেরা পথে। আবার সেই দুয়ারসিনি, গালুটি, ঘাটশিলা হয়ে এবার আমাদের গন্তব্য বাড়ির দিকে।